সেদিন দুজনে আমাদের বাহনে চড়ে বেরিয়ে পড়েছিলাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। রাস্তার ধারের মাঠে সাদা বক আর পড়ন্ত সূর্যকে সাক্ষী রেখে পৌঁছে গেলাম নদীর তীরে। উপরে দাঁড়িয়ে কিছুক্ষণ ঢেউয়ের আনাগোনা দেখতে দেখতেই মনে হলো এবার জলের কাছাকাছি যাই। তাই যেমন ভাবা তেমন কাজ, হাত ধরাধরি করে কিছুক্ষণ পরে নিচে নামলাম। তখন হাওয়ার দাপটও ছিল বেশ। সূর্যটাকে দেখো কেমন একটা কমলা ভোগের মতো লাগছে না? আর বাবু তো তখনই ক্যামেরা বের করে পটাপট ছবি তুলতে শুরু করে দিলেন। ডেটে আমাদের খুব একটা বেরোনো হয় না, তাই সেদিন বেরিয়ে টুকটাক একের পর এক পেটে চালান করেছি। এই জাহাজটা যখন যাচ্ছিল, সূর্য আর জাহাজটার মেলবন্ধন দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। তারপর আরো কিছুক্ষণ নদীর কাছাকাছি থেকে উপরে উঠে এলাম, আর উপরে উঠে এসেই আমার খাই খাই পর্ব শুরু হলো। তপ তো বাইরের কিছুই খায় না, তাই শুকনো বাদাম খাচ্ছিল, আর আমি পেছন দিকে এই বিলের জলটা দেখতে দেখতে অর্ডার দিয়েছিলাম পাপড়ি চাট। যদিও খেতে বিশেষ স্বাদ ছিল না। সূর্য তো প্রায় ডুবেই গেছে, তাই আমরাও বাড়ি আসার জন্য রেডি হলাম। বাড়ি আসতে আসতে পথে এক ভয়ঙ্কর রাস্তা পড়েছিল। সেই রাস্তা দিয়ে আসতে আমার যে কি ভয় লাগছিল। 2-2.5 ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। তাহলে বলো তো আমরা কোথায় থাকি?